নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভোটে লড়া নিয়ে সংশয় কাটলো রেজাউলের। হাইকোর্টের নির্দেশে সংশয় কেটে গিয়েছে। ভোটে লড়তে পারবেন রেজাউল করিম। আর এই বীরভূমের সিপিএম প্রার্থী রেজাউল করিম, কাউকে জোর করে কাজ করানো যায় না। রেজাউল করিমের মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। ভোটে লড়া নিয়ে সংশয় কাটলো রেজাউলের। হাইকোর্টের নির্দেশে সংশয় কাটলো। ভোটে লড়তে পারবেন রেজাউল করিম। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ্রের সঙ্গে। অভিজিৎ, ঠিক হাইকোর্টের পর্যবেক্ষণ কি এই মামলায়? শর্মিষ্ঠা, হাইকোর্টে যেটা পর্যবেক্ষণ যে ডক্টর রেজাউল করিম, যিনি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজির অধ্যাপক এবং তিনি বীরভূম কেন্দ্রে সিপিআইএম দলের প্রার্থী, তিনি বেশ কয়েকদিন আগেই পদত্যাগপত্র জমা দিচ্ছিলেন, কিন্তু স্বাস্থ্য দপ্তর সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি। এবং সেক্ষেত্রে হাইকোর্টে যেটা পর্যবেক্ষণ যে কোনো এমপ্লয়ার জোর করে কোনো কর্মীকে কাজ করাতে পারবে না। অর্থাৎ কোনো কর্মী যদি চান বা যে কোনো কর্মী যদি চান, তিনি কিন্তু স্বেচ্ছায় কাজ যদি না করতে চান, তাহলে তার থেকে জোর করে কাজ করানো কোনোভাবেই সম্ভব নয়। এবং সেই অবজারভেশনই বা সেই পর্যবেক্ষণই হাইকোর্টের বিচারপতি আজকে দিয়েছেন। এবং সেই তার পরিপ্রেক্ষিতে তারা যেটা আজকে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে বীরভূম কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ডক্টর রেজাউল করিম সিপিএম প্রার্থী হিসাবে, এবং তার পদত্যাগপত্র স্বাস্থ্য দপ্তর গ্রহণ করবে কিনা সেটার কিন্তু ফাইনাল ডিসিশন এখনো হয়নি। অর্থাৎ সেটার কিন্তু ফাইনাল হিয়ারিং আরো বেশ কয়েকদিন পরে হবে। সেটা ভোটের পরে হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে। একদিক থেকে বলা যেতে পারে যে ডক্টর রেজাউল করিম তিনি আগেও বেশ কয়েকবার এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করেছেন যেন অবিলম্বে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং তাকে ভোটে লড়তে দেওয়া হয়, কিন্তু স্বাস্থ্য দপ্তর সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি। সেক্ষেত্রে আজকে হাইকোর্টের পর্যবেক্ষণ যে কোনো নিয়োগকর্তা জোর করে কোনো নিয়োগ কর্মীকে কিন্তু কাজ করাতে পারবে না। নিয়োগ কর্মী তিনি যদি কাজ না করতে চান, তাহলে তাকে কিন্তু কাজ করানোর কোনো অধিকার নেই নিয়োগকর্তার। এবং সেই মর্মে কিন্তু রেজাউল করিমকে আজকে ভোটে লড়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শর্মিষ্ঠা, ধন্যবাদ। অন্যদিকে রানাঘাটের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ভোটে লড়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। 5 বছরের বন্ডে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বন্ড ভেঙে ইস্তফা দেওয়া যায় না, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। রানাঘাটের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী 5 বছরের বন্ডে চাকরিতে যোগ দিয়েছিলেন রানাঘাটের বিজেপি প্রার্থী, কিন্তু বন্ড ভেঙে ইস্তফা দেওয়া যায় না, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আমি 28 মার্চে রেজিগনেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেটা স্বাস্থ্য ভবনের থ্রু দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা রাজনৈতিক চক্রান্ত চলছে, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। এই খবর আগেই ছিল যে রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না। সেই চক্রান্তের মধ্য দিয়ে আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে না। প্রথম দফার ভোটে অবজারভার নিয়োগ, আরো এক পুলিশ অফিসারকে নিয়োগ করা হলো কমিশনের তরফে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই কেন্দ্রে আগে আলাদা পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। আগে একজন পুলিশ অবজারভারই দায়িত্বে ছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্রের সঙ্গে। তুহিন দা, এই সংক্রান্ত ঠিক কি খবর রয়েছে? যে প্রথম দফার নির্বাচন 11ই এপ্রিল আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই কেন্দ্রে, এবং এই দুই কেন্দ্রের জন্য আলাদা আলাদা পুলিশ অবজারভার ঠিক করলো নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনার ঠিক করেছিল বিনোদ কুমার নামে একজন পুলিশ অবজারভার, যে কিনা দুটি কেন্দ্রই একসঙ্গে দায়িত্বে থাকবেন। দুটি কেন্দ্রেরই দায়িত্বে থাকবেন আলিপুরদুয়ার এবং কোচবিহার কেন্দ্র। বিনোদ কুমার, সেই বিনোদ কুমারকে শুধুমাত্র আলিপুরদুয়ার কেন্দ্রের দায়িত্ব হলো প্রথম দফার নির্বাচনে, এবং কোচবিহারের জন্য নতুন একজন পুলিশ অবজারভার অলোক কুমার রায়কে নিয়ে আসা হলো। তিনি শুধু কোচবিহারের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভার হিসেবে, এবং আজ থেকেই কিন্তু অলোক কুমার কাজ শুরু করে দিয়েছেন, এবং বিনোদ কুমার আগে থেকেই আলিপুরদুয়ার এবং কোচবিহার দুটোর জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। এখন থেকে আলাদা আলাদা পুলিশ অবজারভার, অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য প্রথম দফার নির্বাচনে আলাদা আলাদা পুলিশ অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। ধন্যবাদ। রাসমেলা মাঠে মোদি মমতার সভা হতে চলেছে। তৃণমূলের মঞ্চ ও ডিজোন ভাঙা হচ্ছে না, সরানো হচ্ছে দলীয় কর্মীদের বসার অস্থায়ী ছাউনি। কোচবিহারের রাসমেলা মাঠেই মোদি মমতার সভা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে। প্রবীর, এই সংক্রান্ত একটি মাঠেই হচ্ছে 7ই এপ্রিল এবং 8ই এপ্রিলের সভা, ঠিক কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু একটা রাজনৈতিক জটিলতা চলছিল। তার কারণ একই মাঠে কি করে দুইজন হেভিওয়েট
একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই হেভিওয়েটের রাজনৈতিক সভা কি করে পাশাপাশি দুটো দিনে সম্ভব তার নিয়েই কিন্তু রাজনৈতিক জটিলতা চলছিল দিনভর। তবে বাধ্য হয়ে প্রশাসনিক হস্তক্ষেপে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপিকে বসিয়ে আলোচনা করে সেই জটিলতা মেটানো সম্ভব হয়েছে এবং আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে 7 তারিখে এখানে সভা করবেন নরেন্দ্র মোদী এবং ঠিক তার পরদিন এখানেই সভা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যে প্রায় প্রস্তুত ছিল, সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ এবং দ্বিজন এই দুটি জায়গা শুধু ঠিক রেখে বাকি মঞ্চের সামনে যে কর্মীদের বসার যে ব্যবস্থা রয়েছে, সেই কর্মীদের বসার যে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল তা খুলে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে এবং বিজেপি এবং তৃণমূলের অভ্যন্তরীণ আলোচনার মধ্যেই শেষ পর্যন্ত দুই পক্ষকে আলোচনা করতে হলো, দুই বিরোধী দলকে আলোচনা করতে হলো। তার কারণ দুই পক্ষই চাচ্ছে, বিজেপি একদিকে চাচ্ছে নরেন্দ্র মোদীকে কোচবিহারে নিয়ে এসে নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে হাওয়া তুলতে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে পরেশ অধিকারীর সমর্থনে একটা জোরদার প্রচার করতে। তো সে কারণেই প্রশাসনিক হস্তক্ষেপে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। তো সে কারণেই 7 তারিখে কোচবিহারের রাসমেলা মাঠে সভা হচ্ছে নরেন্দ্র মোদীর এবং ঠিক তার পরদিন তড়িঘড়ি রাতারাতি কাজ করে সেই মাঠেই পাশাপাশি একটি মঞ্চে সেখানেই সভা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন, যেমন মায়ের নাম করে ভোট ময়দানে সুচিত্রা কন্যা মুনমুন সেন, বাঁকুড়ার বিদায়ী সাংসদ মুনমুন সেন এবার আসানসোলে তৃণমূল প্রার্থী। এদিন জামুরিয়া একাধিক কর্মী সভা করেন তিনি। কর্মী সভায় মুনমুন বলেন, মায়ের জন্মদিনে বাড়ি না গিয়ে তিনি আসানসোল শিল্পাঞ্চলে ভোটারদের মাঝে এসেছেন। দ্বিতীয়বার যখন ইলেকশন করতে আসবো মায়েরা বাড়িতে 500 টাকা 1000 টাকা বিপদ হোক, এইটাই হচ্ছে মোদী সরকার। আজকে আমার মায়ের জন্মদিন, ঘরে না গিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা বলো যে তৃণমূলকে একটা ভোট দেবে। আজকের দিনে আমাকে বলো, খুশি করে দাও, আমি তোমাদের জন্য থেকেছি। যে তৃণমূল, হাতুটাও তৃণমূল, জোড়া ফুলকে একটা ভোট দেবে তোমরা আমার মায়ের আত্মার শান্তির জন্য, যে তার মেয়ে এসেছে তোমাদের তার নাম রাখার জন্য। জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন অন্যান্য তারকা প্রার্থীরা, যেমন জমজমাট প্রচার যাদবপুরে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর হুটখোলা গাড়িতে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, প্রচার সারলেন যাদবপুরে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। পাশাপাশি জমজমাট প্রচার বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরাত জাহানেরও। ধামসভা দলের তালে পা মিলাতে দেখা যাচ্ছে নুসরাত জাহানকে। প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি জমাটি প্রচার সারলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। জমকালো প্রচার আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়রও। वोटर कार्ड नहीं मिला है, तुमने क्या किया उसके बारे में? कुछ लोग का अप्लाई नहीं। ভোটের লড়াইয়ে 3 তারকা প্রার্থী 3 জায়গায় প্রচার সারলেন। সকাল থেকেই জমজমাট প্রচার বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরাত জাহানের, যাদবপুরে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী, অন্যদিকে জমকালো প্রচার আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। অন্যদিকে হুটখোলা জিপে কর্মীদের সঙ্গে মিছিল করে প্রচারে দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রায়। প্রচারে ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব।